আরেকজন সভাপতি প্রার্থী রুহুল হোসেন সাহেব, আমরা জানতে পারলাম ইতিমধ্যে এইখান থেকে ভোট চলাকালীন অবস্থায় ভোট কাস্টিং শেষ না হওয়ার আগেই নির্বাচন কমিশনের নির্বাচনের একজন কর্মকর্তা উনি 3টা বাক্স কোথায় নিয়ে গেছেন আমরা জানি না। পরে আমরা যখন প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই বাক্স আমি নিয়ে লুকায় এক জায়গাতে রাখছি, সেফে আছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই বাক্স কিভাবে নিতে পারেন, একবারে একসাথে আপনি বাক্স নিবেন, 3টা করে বাক্সটি আপনি আলাদা করতে পারেন না। আপনি বাক্স নিবেন, টোটাল বাক্স আছে 21টা কিংবা 22টা 50টা যেটাই থাকে সব একসাথে নিবেন। আমাদের তাতে মনে হয়েছে যে এই বাক্সগুলো এখান থেকে সরাইয়া ওনারা বাক্স ঢুকাইছে, সিল মারছে, মাইরা বাক্স জমায়া কিছু নেতৃবৃন্দকে বলছে না কিছু হয় নাই, এটা ঠিক আছে। আমরা এই 3 বাক্স বাতিল করে বাকি যে বাক্সগুলো আছে সেই বাক্সগুলা গণনা করে নির্বাচনের রেজাল্ট করার জন্য দাবি জানাচ্ছি। তারপরেও বিষয়টা নিয়ে আবার আমরা আলোচনা করব। এখন আবার ধরা পড়ছে ভোট দিয়ে দিছে, এরপরও এজেন্ট শরীফুল আলমের এজেন্ট সে আইসা বলতেছে ভোট হয়েছে না বইলা সে আবার ভোট দিতে আসছে। পরে এখানে এজেন্টরা এবং পাবলিক যখন দৌড়ছে, দৌড়ায় এখন কোথায় পালাইছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হয়েছে অবস্থা। এবং প্রতি জায়গাতেই এমন ফলস ভোট, একজনের ভোট আরেকজন মারতে চাচ্ছে, এটা বেশিরভাগই কুলিয়াচরে এই কাজটা হয়েছে। সুতরাং কুলিয়াচরে এই কাজটা হয়েছে, 42 নম্বর ভোটার 46 নম্বর ভোট দিছে। যারা দেখছে এবং ছবি সহ আমার কাছে ভিডিও আছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এটার একটা সুরাহা চাই। আমরা ভোট গণনা শেষ হইলে আমরা এটা নিয়ে বসবো। ঠিক আছে জি, আস্তে আস্তে সভাপতি সাহেব কি বলে দেখি। যে কোনো একটা ঘটনার মাধ্যমে বোঝা যায় 3টা ভোটের বাক্স নেওয়া গেছে এবং অন্য বাক্সগুলিও ভোটের বাক্সগুলি ভোট নেওয়ার নিয়ম হলো ভোটের বাক্স সিল করবে, সিল করে পরে এজেন্টের সিগনেচার নিয়ে ভোট আরম্ভ করবো। একটা বাক্স আপনারা সাংবাদিক আছেন দেন গা, একটা বাক্স নিয়ে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব যে কোনো বাক্সের মধ্যে সিল আছে নাকি। কোনো বাক্স সিল নাই, সব বাক্স খোলা। তারা ইচ্ছা করে এটা খোলা রাখছে ভোট কারচুপি করার জন্য। আমার একটা প্রশ্ন ছিল যে বাক্সগুলা ওনারা নিয়ে গেছেন, ওই কেন্দ্রের কি ভোট সব শেষ হয় নাই? না, ভোট শেষ হয় নাই। আরো একটাতে 6টা, একটাতে 8টা, আর একটাতে 11টা এমন ভোট বাকি ছিল। এবং ভোটার আসছে, ওনাদেরকে বলছে, বলার পরেও ভোটটা নির্বাচনী কর্মকর্তা বলছে আর ভোট নিব না বইলা বাক্স নিয়ে চলে গেছে। ভোটারও আসছে, ইমরান সাহেব বলছে যে তার সামনে আসছে, ঠিক আছে না, ভোটারও আসছে, নেয় নাই, তারা বাক্স নিয়ে চলে গেছে। যখন ভোট শেষ হয় তখন এজেন্টের কাছ থেকে সাইন নিয়ে পরে তারা বাক্সগুলা নেই। এর আগে কি তারা নিয়ে গেছে? কিভাবে নিয়েছে সেটা আমরা জানি না আসলে। ইনফর্ম করে আমরা তো প্রেজেন্ট, ভোটই তো শেষ হয় নাই, ভোটের তো একটা টাইম আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের। চলে দর্শক, আমরা শুনতে পাচ্ছিলাম যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ সাইফুল্লাহ বিপি সুহেল কিন্তু অভিযোগ করছেন যে ভোট একটা কারচুপির। সেই কারচুপিতে আমরা লক্ষ্য করছি যে 3টি ভূতের যে ভোট রয়েছে সেই ভোটগুলা বিশেষ করে উনি যে কিশোরগঞ্জ সদর উপজেলার যে সভাপতি, সেই সভাপতির যে পৌরসভা এবং উপজেলার যে ভোটগুলা, সেই ভোটগুলা কিন্তু তারা নিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কথা বলছিলেন সভাপতি পদপ্রার্থী রুহুল হোসেন এবং সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বিপি সুহেল। ওনারা কিন্তু অভিযোগ করেন যে তাদের যে 3টি ভোটের যে 3টি ভোটের বাক্স, সেই বাক্সগুলো কিন্তু নিয়ে যায়। বাক্স নেওয়ার কোনো সাইন বা সিল তাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টরা কিন্তু দেয়নি। ভোটার ভোট শেষ হওয়ার আগে কিন্তু আমরা ভোটের বাক্স নেওয়ার যে অভিযোগটি, সেই অভিযোগে আমরা এই বুথগুলো থেকে এই যে 3টি বুথ রয়েছে, সেই 3টি বুথ থেকে কিন্তু ভোটের বাক্সগুলো কিন্তু নেওয়া হয়েছে।
ভোটের যে সময় বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু প্রায় 6:30টায় ভোট শুরু হয়। 6:30টায় ভোট শুরু হওয়ার পরে 9টার আগেই যে ভোট রয়েছে সেই ভোটগুলো কিন্তু নিয়ে যায়। নির্বাচন কমিশন সহ একাধিক ব্যক্তি কিন্তু সেই ভাস্কর ভোট বাক্সের কথা বলছেন। সাধারণ যারা ডেডিকেটেড রয়েছেন ভোটার রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তার